আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আবারও চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়ার পর সবসময় বাইরে হাঁটতে বেরোই। তো প্রতিবারের মতো আমি আজকেও বের হয়েছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে। তো যখন হেঁটে বাসায় ফিরছিলাম, ফেরার পথে দেখলাম একটা কবুতর, ও মেবি ইনজিওর। তো ওইখানে বিড়ালরা ওকে মারার জন্য চেষ্টা করছিল। তো আমি ভাবলাম ওকে বাসায় নিয়ে যাই। তো আমি বাসায় আনার পর দেখছিলাম ও হাঁটছে খুব সুন্দরভাবে, কিন্তু আমি আরেকটু ভালোভাবে দেখার জন্য ওর ডানাগুলা চেক করতেছিলাম যে আসলে কেন হাঁটতে পারতেছে না, উঠতে পারতেছে না, ওর কী সমস্যা। তো দেখলাম ওর ডানায় বা কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু আসলে আমি বুঝতে পারছিলাম না যে কী কারণে ও হাঁটতে পারতেছে না। তো আমি ওকে নিচে নামিয়ে দেখলাম ও হাঁটতে পারতেছিল কিন্তু উঠতে পারতেছিল না। তো আমি আমার হাজব্যান্ডের কাছে দিলাম, ওনাকে জিজ্ঞেস করলাম যে তুমি দেখো কোনো সমস্যা আছে কি না। তো সে আমাকে বলল যে কাতারে যে গরম পড়ে, বেশিরভাগ গরমের কারণে পশু পাখি অসুস্থ হয়ে পড়ে। তো ওর শরীরে কোনো ইনজিওর আমরা দেখতে পাইনি। তো সেজন্য ভাবলাম যে গরমের কারণে ওর শরীরটা হয়তো খারাপ। তো এই তো আমার বাসায় চাল ছিল, আমি ওকে চাল খেতে দিয়েছিলাম, কিন্তু ও কিছুই খাচ্ছিল না। তো আমি ওকে আমার হাজব্যান্ডের কাছে দিয়ে ভাবলাম আমার হাজব্যান্ডের জন্য আমি একটু চা বানাই, আর যথাসম্ভব চেষ্টা করব যদি সুস্থ হয় ওকে আবার বাইরে নিয়ে ওর সাথীদের সাথে রেখে আসার জন্য। তো এই তো হাজব্যান্ডের জন্য আমার জন্য দুজনের জন্য চা বানালাম, কারণ আমরা হেঁটে আসার পর আমাদের রাত্রে বেশিরভাগ টাইমে আমাদের ক্ষুধা লাগে। তো এখানে আমি চা বানাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করে দিচ্ছিল। এই মাগটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আমার হাজব্যান্ডকে গিফট করার জন্য। এটা ম্যাজিক মাগ, এখানে আমার হাজব্যান্ডের ছবি ছিল, এটাতে গরম কিছু ঢাললেই ছবি ভেসে ওঠে। তো এই তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।